আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য আলমাইটি গড। ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি উপস্থাপন করার চেষ্টা করব। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বাংলাদেশের বিভিন্ন দলের আমি নাম মেনশন করবই না, কারণ কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা দলে এইরকম তারা তাদের স্বার্থের জন্য মানুষদেরকে ব্যবহার করে। চিন্তা করেন, ক্লাস 8-এ পড়ে একটা ছাত্র, সে জানি শুনি সে দল করে। কোন দল করে সেটা আমি আপনাদের সামনে বলবো না, কারণ এটা আমার চেয়ে আপনারা ভালো করে জানেন এখন কোন কোন দল আছে বেশি। সো তার সে জানি দল করে, কিন্তু বিশ্বাস করবেন কিনা, বিলিভ ইট অর নট, হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট। বাট এই এখন বর্তমান পর্যায়ে তার যে অবস্থান দেখলাম, পড়াশুনো তো করেই না, শুধু আর পিছনে যে অমুক ভাই তমুক ভাই, আমার ভাই তোমার ভাই, এই সমস্ত স্লোগানের পিছিয়ে সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, ওই একটা সিঙ্গারা একটা সমস্যার জন্য। সো আপনার সন্তানদেরকে তারা ব্যবহার করছে, আর আপনিও বসে বসে এই আঙ্গুল চুষতেছেন। ভেরি গুড, ওয়েল ডান। আপনাদের মতো পিতামাতাদেরকে মানে কী বলা যায়, নোবেল পুরস্কার দেওয়া হোক আপনাদেরকে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কার দলে যোগ দিচ্ছে, তার কি রাজনীতি করার এখন বয়স? ক্লাস 10-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, সে কী রাজনীতি করবে? ধরে নাও সে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে, সে কী রাজনীতি করবে? সে রাজনীতির র শব্দটার অর্থ তো সে মানে বোঝে না। রাজনীতি করতে গেলে যে কী জ্ঞান প্রয়োজন, কি আমরা মনে হয় রাজনীতিক মানি হচ্ছে, আসলে রাজনীতিক বলতে কোনো শব্দই নেই। সত্যি সত্যি বলতে, যদি রাজনীতি মানুষদের, যদি এখানে যদি কোনো ফায়দা না থাকতো, তাহলে একটা মানুষ রাজনীতি করতো না। বলে দেওয়া হোক যে রাজনীতি করার পরে কোনো এখানে কোনো নেই, কী না রাজনীতি করে কীও কোনো তো লাভ নেই। এই টেন্ডারবাজি, এই সেই নানানটা ইত্যাদি ইত্যাদি করে। এখানে কি আছে? কোনো টাকা আছে? কোনো বেতন আছে? কি আছে? কিছুই তো নেই। তো কি আপনার সন্তান ওই রাজনীতিবিদদের পিছনে ঘুরে আর স্লোগান দেয়, তারাও তাকে ব্যবহার করে আনন্দ পায়, মজা পায়। আপনার সন্তানকে আপনার মানুষের মতো মানুষ করার জন্য আপনার শ্রমে গামে অর্জিত সম্পদ, অর্জিত টাকা তার পিছনে আপনি ইনভেস্ট করতে, শুধুমাত্র মানুষের মতো মানুষ করে ভালো চাকরি করার জন্য, হ্যাঁ, এসপি ডিসি ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনি। আর অন্যদিকে আপনার সন্তান আপনার স্বপ্নকে ভেঙে দিয়ে সে ওই লিডারের পিছনে, রাজনৈতিক নেতার পিছনে ছুটাচ্ছে। কারণ কি? কারণ রাজনীতি শিখবে, রাজনৈতিক নেতা হবে। আগে তো পড়াশোনা করুক, আগে তো নিজের জ্ঞান অর্জন করুক। একটা কথা আমার, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। সো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, দেখবেন সে মানুষের মতো মানুষ হবে। কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা, কে ভালো কে খারাপ, কে ভালো কাজ করছে কে খারাপ কাজ করছে, ওই সমস্ত গুণ, ওই সমস্ত জ্ঞান বোঝার যে ক্ষমতা তার হবে, আল্লাহ তাকে ওই জ্ঞানই দান করবেন। কারণ শিক্ষা মানুষের জ্ঞান চক্ষুকে খুলে দেয়, ভিতরকে আলোকিত করে দেয়। সুতরাং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ একজন নেতায় কখনো নির্ধারিত করিতে পারবে না। একজন নেতা কখনোই বলবে না যে আমি আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, কিন্তু আপনি চাইলে আপনি উসিলা হিসাবে আপনার সন্তানের ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন। আপনার টাকা ইনভেস্ট করছেন, আপনি একজন গার্জিয়ান। আমি আমি প্রত্যেক গার্জিয়ানের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখলাম, আসলে আমার খুব খারাপ লাগে এই সমস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল। তারা যেন কী আনন্দ পায় বুঝি না। তাদেরও তো সন্তান আছে, দেখবেন তাদের সন্তানগুলাকে বিদেশে পড়াচ্ছে। দেখবেন রাজনীতিবিদদের সন্তানদেরকে বিদেশে পড়াচ্ছে, ভালো ভালো স্কুলে ভালো ভালো পড়াচ্ছে। দেখবেন এরা কোনো এই গ্রামের ছেলেদের সাথে মিশছে না, তাদেরকে মিশতে দিচ্ছে না, কারণ তারা বলে নষ্ট হয়ে যাবে। তাদেরকে ইউরোপ, আমেরিকা, লন্ডন এই সমস্ত দেশে তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে। কারণ তারা জানে, কারণ তারা যেহেতু আপনাদের সন্তানকে কি করছে, আপনাদেরকে আপনাদের মাথা কাঁঠাল ভেঙে খাচ্ছে, ঠিক তেমনি তাদের সন্তান বিদেশ থেকে পড়াশোনা করে এসে আপনাদের সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে তারা খাবে। সুতরাং তারা কখনোই চাইবে না যে আপনার সন্তান, আপনি গরিবের সন্তান, আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কখনোই চাইবে না তারা যা পড়াশোনা করুক, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আমার মতো কোনো রাজনৈতিক নেতা হোক, তারা কখনোই এই জিনিসটা চাইবে না।
তারা শুধু শুধু ব্যক্তির স্বার্থ বুঝে তারা। বিশ্বাস করবেন কিনা জানি না, একজন রাজনীতিবিদদের কাছে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্টের চেয়ে একজন ক্যাডারের মূল্য সবচেয়ে বেশি। আমি আরেকবার বলছি, মিলিয়ে নেবেন, একজন রাজনীতিবিদের কাছে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্টের চেয়ে একজন গরিব, গরিব হোক আর মধ্যবিত্ত গরিব, কোনো সমস্যা নেই, একজন মেধাবী ছাত্রের চেয়ে একজন ক্যাডারের মূল্য তাদের কাছে সবচাইতে বেশি। এটা আমি হলফ করে বলে দিতে পারি। সো আপনারা প্লিজ, আমি এদিকে বলবো না, হ্যাঁ, কারণ আপনার সন্তান, আপনার সন্তানের ভাগ্য, আপনার সন্তানের ভাগ্য আপনি নির্ধারণ করবেন। আগামী দিনে আপনার সন্তান কী হতে চায়, কী করবেন, তাকে কী বানাবেন, এটা আমার চেয়ে আপনি ভালো জানেন, ভালো অবদান আপনার। সুতরাং আপনি প্লিজ, আমার একটা অনুরোধ থাকবে আপনার প্রতি, আপনাদের প্রতি, প্রত্যেক গার্জেনের প্রতি, আপনারা আপনাদের সন্তানকে দেখে রাখুন। আপনারা আপনাদের সন্তানকে দেখে রাখুন, ওই সমস্ত রাজনীতিবিদদের পাল্লায় পড়তে দিবেন না। তাদেরকে মানুষের মতো মানুষ করুন, তাদের বন্ধু হয়ে যান, তাদেরকে বুঝান, বলবেন এখন রাজনীতি করার কোনো সময় নেই, পড়াশোনা করে জ্ঞান অর্জন করো। হ্যাঁ, দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে হয়তো ওই রাস্তা থেকে সরে আসতে পারে। তবেই দেখবেন এই দেশে, এই সোনার দেশে, সোনারি সন্তানগুলা, হ্যাঁ, মানুষের মতো মানুষ হবে, এবং এই দেশ একটি আদর্শ রাষ্ট্র হিসাবে, এবং এই দেশের এই হাজারো কোটি কোটি স্টুডেন্ট এই দেশের কল্যাণ থেকে শুরু করে, প্লাস এই দেশের গর্ব অহংকার এবং এই দেশের মান সম্মান পৃথিবী জুড়ে ছড়িয়ে দিবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ, আমি আরেকবার বলছি, শেষের দিকে আরেকবার বলে যেতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে একটু দেখে শুনে রাখেন। এখন রাজনীতি করার কোনো বয়স না, হ্যাঁ, তারা চাইবেই আপনার সন্তানদেরকে ব্যবহার করতে। সামান্য একটা পদ দিয়ে হোক, সামান্য লোভ লালসা দিয়ে হোক না কেন, এদিকে যাবেন না। আপনাদের বাচ্চাদেরকে মানুষ করার জন্য যে সমস্ত ভূমিকা নেওয়া প্রয়োজন, আপনি সেইভাবে আপনার ভূমিকা নেন, সেইভাবে কাজ করেন। হ্যাঁ, প্রয়োজনে রাজনীতিবিদদের কাছ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করুন, তাতে কোনো সমস্যা নেই। দেখবেন ও একসময় তার কিন্তু আপনাকে প্রয়োজন, তাকে আপনার প্রয়োজন নয়। আমি আরেকবার বলছি, তাকে আপনার কোনো প্রয়োজন নয়, কিন্তু তার আপনাকে প্রয়োজন, কারণ তার বুটের প্রয়োজন আছে। সুতরাং সে আপনার দুয়ারে আসবেই, আসবেই, আপনার পাও ধরবে, আপনাকে সালামও করবে, হ্যাঁ, তারপরও বুট চাইবে। তখন আপনি চিন্তা করবেন তাকে বুট দিবেন কি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।